Hello everyone, welcome back to my YouTube channel Study Bengali. Today in this video I am going to cover voice change of English grammar. আমরা ভয়েস চেঞ্জের পার্ট 1 একটা ভিডিও আপলোড করেছি যেখানে ভয়েস চেঞ্জের বেসিক কিছু রুলস কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। যদি কেউ নতুন থাকো অবশ্যই পার্ট 1 ভয়েস চেঞ্জের যে বেসিক ভিডিওটি রয়েছে সেটা অবশ্যই দেখে নিও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পার্ট 2 ভিডিওটা দেখো। তো ইন্টারগেটিভ সেন্টেন্স, চলো লেটস স্টার্ট। ইন্টারগেটিভ সেন্টেন্স, হোয়াট ইজ ইন্টারগেটিভ সেন্টেন্স? ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নসূচক বাক্য যেখানে একটা কোশ্চেন করা হয়। এরপর কোশ্চেন কিভাবে হয়, কি দিয়ে প্রথম কোশ্চেন শুরু হয়? কোশ্চেন শুরু হয় কোন WH ওয়ার্ড দিয়ে। WH ওয়ার্ড কোনগুলো? হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, এগুলো WH ওয়ার্ড। এগুলো দিয়ে একটা কোশ্চেন হতে পারে। আর কোন অক্সিলিয়ারি ভার্ব, কোন অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোশ্চেন অ্যারাইজ হতে পারে। তো অক্সিলিয়ারি ভার্ব আমরা দেখে নিচ্ছি। অক্সিলিয়ারি ভার্ব হয় একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, একটা মডালস অক্সিলিয়ারি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো প্রাইমারি অক্সিলিয়ারি বি ভার্বের মধ্যে পড়ছে এবং মডালস অক্সিলিয়ারি ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড এগুলো মডালস অক্সিলিয়ারির মধ্যে পড়ে। সেগুলো একটা সেন্টেন্সের প্রথমে বসে পড়ে একটা কোশ্চেন অ্যারাইজ করে এবং লাস্টে একটা সেন্টেন্স থাকলো এবং লাস্টে একটা কোশ্চেন মার্ক থাকবে। তাহলে সেগুলোকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। আরো যদি ডিটেইলসে দেখতে চাও তোমরা সেন্টেন্সের ভিডিওটি দেখে নিও। তো নেক্সট চলো ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে কিভাবে ভয়েস চেঞ্জ করা হয় সেগুলো আমরা এখন শিখবো। দেখো ফার্স্ট প্রথমে দেখো এরকম ভাবে আমরা লিখছি ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? দেখো ডু বা ডাজ এগুলো দিয়ে আমরা টেন্সের যখন টেন্স পড়ছিলাম ডু বা ডাজ এগুলো দিয়ে ভয়েস চেঞ্জের টেন্সের প্রেজেন্ট টেন্সে যেটা হয়। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। ভার্বটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। আমাদেরকে সব সময় ভয়েস চেঞ্জ করতে গেলে কি দেখতে হয়? সাবজেক্ট এবং অবজেক্ট এবং ভার্ব সবগুলো দেখতে হয়। তো এখানে সাবজেক্ট, এটা ধরো সাবজেক্ট ছিল, এটা এখানে টিটা অবজেক্ট। তো অবজেক্টটা আমরা বুঝে নিতে হবে, অবজেক্টটা নিয়ে জানতে হবে একটা ডিরেক্টলি না ইনডিরেক্ট অবজেক্ট। আগের ভিডিওতে অবজেক্ট নিয়ে ডিটেইলসে বলা আছে। আরো যদি অবজেক্ট নিয়ে ডিটেইলস দেখতে চাও অবজেক্টের স্পেশাল ভিডিও আছে, সেখান থেকে দেখে নিও। দেখো এখানে আমরা কি ভয়েস চেঞ্জটা কিভাবে করব। আমরা আমি তোমাদেরকে ফার্স্ট যেটা এখন করাচ্ছি সেটা দুটো স্টেপে দেখাচ্ছি, কিন্তু ডিরেক্টলি তোমরা করতে পারবে এটা যদি করে নিই আমরা। দেখো এখানে আমরা নেক্সট স্টেপটা করব ইউ লাইক টি, ঠিক আছে? এখানে ইউ দ্য সাবজেক্ট, টিটা অবজেক্ট। তাহলে এখানে দেখো লিখছি আমি, এটা ভয়েস চেঞ্জ প্রথমে করছি টি ইজ লাইকড বাই ইউ। এখানে ইজ কেন হলো? আমরা সাবজেক্ট ভার্বকে দেখে আমরা অক্সিলারি বসাই সব সময় এবং যে মেন ভার্ব থাকে সেটার পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে, ঠিক আছে? আগে আমরা আলোচনা করেছি এগুলো একটা বাই আসে এবং এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় এবং অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। ফার্স্ট চেঞ্জে কি হয়? সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট। এরপর এটা কোশ্চেন, আমাদের কোশ্চেন আছে, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাকে এটা করতে হবে। ডু ইউ লাইক টি? তাহলে এখানে আমরা কি করব? কোশ্চেন যদি করতে হয় তাহলে আমাদেরকে অক্সিলারি সামনে নিয়ে আসতে হবে। তাহলে ইজ, তারপর সাবজেক্ট নিয়ে আসতে হবে ইজ টি লাইকড বাই ইউ এবং একটা কোশ্চেন মার্ক। ইজ টি লাইকড বাই ইউ এরকম ভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা এইভাবে ভয়েস চেঞ্জটা করতে পারবো। সো এরকম ভাবে তোমরা স্টেপ বাই স্টেপ করতে পারো। ফার্স্ট আমরা দেখলাম কিভাবে এলো এটা। আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্বকে সামনে নিয়ে চলে এলে কোশ্চেন একটা হয়ে যায়। ওটাই আমি প্রথমে বলছিলাম WH ওয়ার্ড হতে পারে অথবা অক্সিলিয়ারি হতে পারে। তো সেটা বসে পড়ে একটা ভয়েস চেঞ্জ আমরা ইন্টারোগেটিভ। এটা তোমরা ডাইরেক্টলি আনসারটা লিখবে পরীক্ষাতে, এই দুটো স্টেপের কোনো দরকার নেই। তো আমরা নেক্সট যেগুলো ভয়েস চেঞ্জগুলো করব এখন সেগুলো আমরা ডাইরেক্টলি এরকম ভাবে ডাইরেক্টলি করব এবং WH ওয়ার্ড দিয়েও কিছু এক্সারসাইজ করব। সো লেটস কন্টিনিউ। দেখো ফার্স্ট एग्जांपल, ডাজ হি প্লে ফুটবল? দেখো এখানে প্লে আছে মেন ভার্ব আছে প্রেজেন্ট টেন্সে। সো আমরা অক্সিলারিটা প্রেজেন্ট টেন্সে আনবো। ডাজ আছে, এখানে সাবজেক্ট কি হি, ফুটবল আছে, সো ফুটবলটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে ইজ ফুটবল, আমরা বলেছি অক্সিলারি পর সাবজেক্ট বসবে ইজ ফুটবল, তারপর মেন ভার্বের পাইড ফুটবল প্লেড বাই হিম কোশ্চেন মার্ক। দেখো অক্সিলারি ভার্ব নিয়ে এলাম, তারপর সাবজেক্ট ছিল, এটা সাবজেক্ট করে দিলাম, তারপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই এবং হিয়ার অবজেক্ট হিম। ওকে, চলো নেক্সট। দেখো ইজ রোহিত রিডিং দা বুক? এখানে আমরা সবসময় ভার্ব দেব রিডিং, মানে কি রিডের সাথে ভার্বের সাথে আইএনজি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কেন বললাম? কারণ মেন এটা দেখো সব সময় টেন্স স্ট্রাকচার মনে রাখার দরকার নেই। এটা কি ইজ আছে, ইজটা কোন টেন্সের ভার্ব? প্রেজেন্ট টেন্সের। তাহলে প্রেজেন্ট আর এটা কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইজ আছে যেহেতু ইজ দিয়ে স্টার্ট হবে। ইজ, এটা সাবজেক্ট কোনটা হয়ে যাবে? এটা দা বুক। ইজ দা বুক
এটা রিডিং থাকলে কি হয়, বিং রিড। আমি আগের ভিডিওতে এগুলো নিয়ে ডিটেইলস এক্সারসাইজ করেছি, তোমরা আগের ভিডিওটি দেখে নিও যদি কেউ এটা ফার্স্ট দেখছো। ইজ বিং রেড বাই, অবজেক্ট কি আছে, এটা সাবজেক্ট রোহিত, বাই রোহিত। চলো নেক্সট एग्जांपल চলে যাই। হ্যাভ ইউ গট দ্য রেজাল্ট, দেখো এখানে হ্যাভ আছে এবং হ্যাভ আছে, এটা হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাভটা কি হবে, এর কোনটা সাবজেক্ট হচ্ছে, আমরা সাবজেক্টকে দেখে ভার্ব করব। আমি ফার্স্ট বলেছি ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার দ্য ভার্ব ইজ অবভিয়াসলি সিঙ্গুলার, তাহলে সাবজেক্টকে দেখে ভার্ব হয় দ্য রেজাল্ট, দ্য রেজাল্ট। তাহলে রেজাল্টটা যদি সাবজেক্ট হয় তাহলে তার আগে অক্সিলারি বসবে, তবে তো কোশ্চেন হবে। তাহলে হ্যাজ হয়ে যাবে, হ্যাজ দ্য রেজাল্ট, তারপর একটা বিন আসবে, হ্যাভ হ্যাজ থাকলে বিন আসে, বিন এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গটন, গটন বাই ইউ আছে, এখানে ইউটা লিখে দিলাম এবং কোশ্চেন দিয়ে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে এটা দেখো ডিড, প্রথমে ডিড আছে তার মানে বুঝে নিলাম এটা পাস্ট টেন্সে আছে। ডিড ইউ, এটা সাবজেক্ট আছে, রিসিভ, রিসিভটা হচ্ছে এটার এটা ভার্ব সিম্পল প্রেজেন্ট পাস্ট টেন্স এবং লেটার। ডিড ইউ রিসিভ দ্য লেটার, দেখো এটা দা লেটারটা অবজেক্ট মানে এটা সাবজেক্ট হয়ে যাবে এবং ডিড আছে। তাহলে আমরা নরমালি কি করি, প্রেজেন্ট টেন্সের প্রিফার ওয়াজ অথবা ওয়্যার হয়, তাহলে ওয়াজ হয়ে যাবে, ওয়াজ দ্য লেটার, ওয়াজ দ্য লেটার রিসিভড, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইভিইডি, রিসিভড বাই ইউ। ঠিক আছে, তো এই হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেগুলো দেখলাম। এরপর আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করব কত। এই एग्जांपले হু টিচেস ইউ ইংলিশ, দেখো এখানে হু দিয়ে কোশ্চেন করা হয়েছে, আমি কি বললাম অক্সিলারি দিয়ে হয় অথবা ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে হতে পারে হু। দেখো এখানে কি সাবজেক্ট অবজেক্ট প্রথমে খুঁজতে হয় ভয়েস চেঞ্জ করতে গেলে, দেখো ইউ এখানে হয়ে যাবে সাবজেক্ট, কারণ ইউটা অবজেক্ট, ইংলিশটা কিন্তু এখানে এটা পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে ইউটা যদি আমরা সাবজেক্ট করে দিই ইউ, ইউর পরে এখানে দেখো প্রেজেন্ট টেন্স আছে, ভার্বের সাথে এস যোগ আছে, টিচ থেকে টিচেস হয়েছে, তাহলে ইউ আর হয়ে যাবে, ইউ আর, এটা মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ইউ আর টট ইংলিশ বাই হুম। আমি একটা স্টেপে দুটো স্টেপে এটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি ফার্স্ট, বাকিগুলো ডাইরেক্টলি করব। দেখো এটা আমরা কিভাবে হু টিচেস ইউ ইংলিশ এটা যদি থাকে আমরা দুটো লাইনে করে দিচ্ছি। ফার্স্ট যেটা আমি করছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য, দেখো প্রথমে এরপর কোশ্চেন করতে, এটা তো কোশ্চেন হলো না, হু এর অবজেক্ট হুম হয়ে যায় এবং বাই একটা আসে, এবং এটাকে হু দিয়ে যদি স্টার্ট হয় তাহলে এই বাই হুমটা প্রথমে চলে আসে, তাহলে বাই হুম দিয়ে স্টার্ট হবে, বাই হুম আর ইউ টট ইংলিশ, বাই হুম আর ইউ টট ইংলিশ, কার দ্বারা তুমি ইংলিশ শিখেছো। ঠিক আছে, শেখো অ্যাকচুয়ালি। তো দেখো বাই হুমটা চলে আসছে, মানে হু দিয়ে থাকলে প্রথমে বাই হুম চলে আসবে। এরকম দেখো ইউ আছে তার মানে অক্সিলারি, ইউর পরে আর হয় তাহলে আর চলে এসেছে, তারপর ইউটা বসছে ভার্ব, অক্সিলারি তারপর ভার্ব, তারপর মেন ভার্ব, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর যেটা পার্ট অফ এ সেন্টেন্স ইংলিশ, ইংলিশ হচ্ছে গেল। তাহলে ডাইরেক্টলি আমরা এটা করব পরীক্ষাতে। ঠিক আছে, এক্সাম্পলে ডাইরেক্ট হুম থাকলে বাই হুম চলে আসে, আমরা এটুকু মনে রাখতে হবে। তারপর আমাদের সাবজেক্ট অবজেক্ট খুঁজতে হবে, এখানে এটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে ইউ হলে সাবজেক্ট হয়ে গেলে আর বসবে, তার মানে অক্সিলারি আগে বসবে, অক্সিলারি আগে বসেছে, তারপর ইউ বসলো, তারপর টট ইংলিশ যা আছে তাই। ওকে, সো নেক্সট আমরা দেখো আরেকটা এরকম করে নি। দেখো হু হ্যাজ পানিশড ইউ, দেখো এখানে হুটা এখানে যদি সাবজেক্ট হয়, হ্যাজটা অক্সিলারি, এটা মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইউ আছে, তো ইউটা যদি সাবজেক্ট হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, বাই হুম। আমি কি বলেছি হুম, হু থাকলে বাই হুম হবে, আর আর কি হবে এখানে, আর কেন হবে, এখানে হ্যাজ আছে, তাহলে হ্যাজ থাকলে এখানে অক্সিলারি হিসেবে হ্যাভ হবে, তাহলে হ্যাভ ইউ, হ্যাভ ইউ, কারণ সাবজেক্ট থেকে ভার্ব বসে, ইউর পরে হ্যাজ হয় না, হ্যাভ হয়, হ্যাজ ইউ, হ্যাভ ইউ পানিশড বাই, এই পানিশড এখানে শেষ, এখানে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তো দেখো নেক্সট আরেকটা নিয়েছি, হোয়াট মেক্স ইউ অ্যাংরি, যে কোনো অক্সিলারি থাকতে ইয়ে থাকতে পারে ডব্লিউএইচ, হোয়াট, হোয়াট নিয়ে আমরা শুরু করতে পারি বাই হোয়াট দিয়ে, বাই হোয়াট। এরপর দেখো ইউ আছে এখানে সাবজেক্ট অক্সিলারি, তাহলে আর হবে, আর কেন হবে, আর মেক, এটা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, মেক্স করা আছে, এস যোগ আছে, সেই জন্য আমরা আর, আর ইউ
মেড এমএডি হয়ে যাবে, কারণ এটার পাস্ট পার্টিসিপল ফর্ম মেড এবং অ্যাংরি, বুঝা যাচ্ছে, এবং কোশ্চেন মার্ক আমরা দিয়ে দেবো। তাহলে হোয়াট, তাহলে বাই হোয়াট আসছে, সাবজেক্ট কে দেখে আমরা ভার্ব ইউজ করছি, অক্সিলারি আগে বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি সবসময় আগে বসে, তারপর সাবজেক্ট বসছে, তারপর মেন ভার্ব বসছে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তারপর বসছে অবজার্ভ অ্যানাদার পার্ট অফ এ সেন্টেন্স এবং কোশ্চেন মার্ক। দেখো হুম দিয়ে স্টার্ট হয়েছে, হুম আর ইউ টিচিং, টিচিং কন্টিনিউয়াস, ঠিক আছে, এবং হুম আর ইউ প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর আছে এটা কন্টিনিউয়াস। দেখো ইউটা সাবজেক্ট, তাহলে ইউটা এখানে সাবজেক্ট করব, হুম থাকলে কি আমরা দিয়ে স্টার্ট করব, হু দিয়ে আমরা স্টার্ট করব, হু হু হু, তারপর আমরা কি নিয়ে আসবো প্রেজেন্ট টেন্স, তাহলে হু ইজ, একটা টিচিং এর জন্য বিং আসবে, ইজ বিং টট, taught, who is being taught by you, এটা একটা কোশ্চেন মার্ক হয়ে যাবে, ঠিক আছে। তারপর নেক্সট দেখো which girl help you, দেখো এটা whichটা হয়ে যাচ্ছে এখানে সাবজেক্ট, which থাকলে কি হবে by which হয়ে যাবে, by which আমি বলেছি, whom থাকলে whose হয়ে যাচ্ছে, who এর অবজেক্ট হয় whom, এখানে দেখো by which, এখানে সাবজেক্ট কি you, তাহলে by which, by which এখানে দেখো গার্লটা নিয়ে আসতে হবে, by which girl was a are, কারণ প্রেজেন্ট টেন্সে আছে আর ইউ হেল্প, by which girl are you help, মিনিংটাও দেখতে হবে, which girl help you, ঠিক আছে, by which girl are you help, ঠিক আছে, বুঝা যাচ্ছে। তো এরকম ভাবে আমরা WH কোশ্চেনকে ভয়েস চেঞ্জ করতে পারি। আমরা সবসময় সাবজেক্ট দেখবো, সাবজেক্টে কি টেন্সে আছে সেরকম সাবজেক্ট থেকে আমরা অক্সিলারি বসাবো এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। আমরা বেসিক জিনিসগুলো আগে এক্সাম্পল ওয়াইজ আমরা দেখে নিয়েছি। তো আগের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জের বেসিক জিনিসগুলো যদি কেউ নতুন থেকে থাকবে অবশ্যই পার্ট 1 এর ভিডিওটি দেখে নাও। তারপর এখানে কোশ্চেন ট্যাগ এবং যে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা ডিসকাস করলাম, আশা করি সকলের খুব কাজে লাগবে। সো যদি কেউ নতুন থেকে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।